আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা অহেতুক ভুল বুঝতেছেন। এনসিপির নেতারা চাঁদাবাজি করে না, তারা অনুদান নেয়। আর সেই অনুদানের টাকা নিয়ে তারা মজমাস্তি করে, দামি গাড়িতে চড়ে, শুটেড বুটেড হয়ে সারা দেশ পদযাত্রা করে। এটিকে কেন আপনারা চাঁদা বলছেন? চাঁদা তারা নেয় না, তারা নেয় অনুদান। তারা তো ঘোষণায় দিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে, সাধারণ মানুষের কাছ থেকে অনুদান নিয়ে তাদের রাজনৈতিক দলটাকে চালাবে, তারা মজমাস্তি করবে। কেন আপনারা অহেতুক এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে করছেন যে তারা চাঁদাবাজি করছে? তারা মোটেও চাঁদাবাজি করে না, তারা অনুদান নেয়। আমাদের বাংলাদেশের সেই অতি মানবীয় নেতারা এই মুহূর্তে নানানভাবে বিতর্কিত। তারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখল বাণিজ্য করছে, তারা প্রমোশন বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে, বদলি বাণিজ্য করছে। নানান অভিযোগ চতুর্পাশ থেকে আসছে। আমি বলবো আপনারা অভিযোগ করবেন না। তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, তাদের তো টাকা পয়সা লাগবে, না হলে তাদের বিলাসী জীবনযাপন কিভাবে করবে? তাদের তো টাকা পয়সা দরকার শুটেড বুটেড হওয়ার জন্য, গাড়ি বহর নিয়ে পথযাত্রা করার জন্য। আপনারা অহেতুক ভুল বুঝতেছেন যে তারা চাঁদাবাজি করতেছে। বলছিলাম আজকের সেই ভাইরাল বিষয়টি নিয়ে। ভাইরাল ভিডিওতে দেখেছি একজন মহিলার কাছ থেকে 7 লক্ষ টাকা চাঁদা আদায় করেছে এনসিপির একজন নেতা। সেই এনসিপির নেতা সেই চাঁদার ঘটনাকে অন্য একটা রূপ দিয়েছে, বলছে তিনি চাঁদা নেন নাই, তিনি অনুদান নিয়েছেন। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে শোনাই। এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান। যে ভিডিওটি ভাইরাল হয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে, এটি চাঁদাবাজি না, এটি হলো অনুদান। তারা অনুদান নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক নারী কাছ থেকে ওই নেতার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত এনসিপি নেতা ইমামুর রশিদ দাবি করেছেন এই নারী এনসিপি কে টাকা অনুদান দিয়েছেন, তার কাছ থেকে কোনো প্রকার চাঁদাবাজি করা হয়নি। যে টাকা গ্রহণ করেছে, চাঁদার টাকা তুলেছে, এখন ভিডিও ছড়িয়ে পড়েছে, প্রমাণিত হয়েছে তিনি চাঁদাবাজি করেছেন, সেটিকে অন্য তকমা দেওয়ার জন্য বলছে ভাই এটি চাঁদাবাজি না, এটি হলো অনুদান। তারা চাঁদাবাজি করে না ভাই, তারা অনুদান তুলে। কেন আপনারা এটাকে নিয়ে এত আলোচনা করছেন, সমালোচনা করছেন? আপনাদের আর কোনো কাজ কাম নাই? আমার না কাজ কাম নাই, এই জন্য আমি এইসব কথা বলতেছি। আপনারা কেন বলবেন? ফাদ্দার, বিপ্লবীদের রাজনৈতিক দল নিয়ে ধরনের মন্তব্য করা যাবে না। তারা বাংলাদেশের সূর্য সন্তান, তারা এই নতুন বাংলাদেশের প্রণেতা। তাদের বিরুদ্ধে কোনো প্রকার চাঁদাবাজির অভিযোগ তোলা যাবে না, তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অপরাধের কথাই বলা যাবে না। আপনি কথা বলবেন, আপনারও কিন্তু রেহাই নেই। এই ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সাংবাদিক জাওয়াদ নিজুর। তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে 48 লাখ টাকা নিয়েছে, তারপরও তারে কোনো কাজ দেয়নি। মহিলা টাকা নেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছে। ওই মহিলার কাছ থেকে এই অবধি 48 লক্ষ টাকা নিয়েছে একটি প্রজেক্টের কাজ দেবে বলে। এটা কি চাঁদা নাকি? প্রজেক্টের কাজ দেবে তাই তারা অনুদান নিচ্ছে। তারপরে এই সাংবাদিক বলেন, আপনারা বয়সে ছোট, নতুন রাজনীতিবিদ, ভুল অবশ্যই করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু এগুলো তো ভুল না, বাটপারি। এখন যা করছেন এনসিপি নেতারা, এগুলো একটাও ভুল না, সব কয়টা হলো বাটপারি। তিনি আরো পোস্টে লেখেন, বড় বড় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের দেখবেন অনেকে 2 নম্বরই পন্থায় আকাম কুকাম করলেও পার্টির নামে যাদের কাজ দিবে বলেছে তাদেরকে কাজ দেয় না। পলিটিশিয়ানরা কাজে এরকম, কাজের কথা বলে চাঁদাবাজি করবে, টাকা পয়সা নেবে, পরে আর কোনো কাজ দেবে না। এই কাজটি করছে এই এনসিপি। অন্য রাজনৈতিক দলের নেতারা এমন করে। এখন কেন অহেতুক শুধু আপনারা এনসিপি নেতাকে দুষতেছেন, এনসিপি কে দোষারোপ করছেন? এনসিপি কে দোষারোপ করেন না তো ভাই, আর অনেক করেছেন, আর করেন না। তারা বিপ্লবী, তাদের উপরে এইভাবে দোষ চাপিয়ে দেন না, তাদেরকে আর ছোট করেন না, তাদেরকে মাথায় তুলে নাচেন, আর মাথায় তোলার পরে আপনার গাড়ি হিসু করবে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপি কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করেছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে 7 লাখ টাকা, 10 লাখ থাকার কথা ছিল ভাইয়া,
একটু ক্রাইসিস বোঝেন না? তিনি অনুদান দিচ্ছেন আর বলছেন, ভাই বোঝেন না আমি ক্রাইসিসে আছি, তাই 7 লাখ টাকা দিচ্ছি। ক্রাইসিসে থেকে কেউ কি অনুদানে টাকা দেয় নাকি? ধাপ্পাবাজির তো একটা লিমিটেড থাকে। এনসিপি নেতাদের ধাপ্পাবাজি সকল ইতিহাসকে পিছনে ফেলে দিয়েছে এই মুহূর্তে। এ সময় 7 লাখ দেওয়ার বিষয়টি এনসিপি নেতা বলেন, ভাইকে বলেছেন? জবাবে নারী বলেন, হ্যাঁ বলেছি। অর্থাৎ নারীকে জিজ্ঞেস করেন আপনার স্বামীকে কি বলেছেন? নারী বলেছে, হ্যাঁ আমি আমার স্বামীকে বলেছি। টাকা দেওয়ার বিষয়টি ভাইরালের পর নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপি নেতা ইমামুল রশিদ ইমন। তিনি দাবি করেছেন ওই নারী স্বেচ্ছায় দলে আর্থিক অনুদান দেন। এর আগেও তিনি জুলাই শহীদ ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছেন। ওই নারী তাদেরকে টাকা দেন, এটি নিয়ে তারা মজমাস্তি করেন। ওই নারীর কাছ থেকে চাঁদা আদায় করা হয় নাই। ওই নারী পূর্বেও তাদেরকে অনুদান দিয়েছেন। অর্থাৎ ওই যে 48 লাখ টাকার যে কথাটা উঠে এসেছে, ওই টাকাও তারা আদায় করেছেন। এখন বলছেন ওই নারী জুলাই ফাউন্ডেশনও টাকা দিয়েছে, এখনো আমাদেরকে অনুদান দিচ্ছে, আমাদের রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে। এই রাজনৈতিক দলের প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলেছিল মনে আছে আপনাদের? তাদের দল চলবে সাধারণ মানুষের অর্থ দিয়ে, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে তারা দলের কার্যক্রম চালাবে। যা বলেছিল তাই করছে। এ নিয়ে আলোচনা সমালোচনার কি আছে? আমরা আলোচনা সমালোচনা করছি কেন? তাদেরকে নিয়ে এভাবে ভাই আর সমালোচনা করেন না, তাদেরকে আর এভাবে প্রশ্নবিদ্ধ করেন না। তারা অতি মানবীয় ব্যক্তি, তারা অতি বিপ্লবী, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। এই এনসিপি দলটির বিরুদ্ধে নানান সময় নানান অভিযোগ আসছে। তারা বিভিন্ন প্রকার তদবির বাণিজ্য করছে, নিয়োগ বাণিজ্য করছে, বদলি বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে। তাদের কথা বলতে গেলে তাদের শরীরে ফুসকা পড়ে। তারা অন্য রাজনৈতিক দলের কথা বলে। হ্যাঁ, তারা অন্য রাজনৈতিক দলের কথা বলতে পারে। যে সকল রাজনৈতিক দলের ব্যক্তিরা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতেই পারে। আপনি আমি সোচ্চার হব, এটাই স্বাভাবিক। কিন্তু নিজেরা কি করতেছি সেটাও তো একবার ভেবে দেখা প্রয়োজন। আমরা যখন অন্যের দিকে এক আঙ্গুল তুলি, নিজের দিকে কিন্তু 5টা আঙ্গুল থাকে। সেটা আমরা হরহামেশা ভুলে যাই। এই এনসিপি দল অতি বিপ্লবী, যারা আমাদেরকে অনেক আশার বাণী শুনিয়েছিল। আমরা অনেক বেশি স্বপ্ন দেখেছিলাম তাদেরকে নিয়ে। তারা আমাদেরকে নতুন বাংলাদেশ দেবে, নতুন রাজনৈতিক কালচার সৃষ্টি করবে। করছে তো, অবিশ্বাস করা কোনো কিছু নেই। তারা ক্ষমতায় গেল না, দলে নিবন্ধনই পেল না। তারা তদবির বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে, চাঁদাবাজি করে। তারা নতুনত্ব দেখাচ্ছে তো। অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিরা কেমন করার সুযোগ পায়? ক্ষমতায় না যাওয়ার আগ পর্যন্ত যে সকল দল ক্ষমতায় যায়, ওই সরকারের ওই রাজনৈতিক দলের ব্যক্তিরা এমন করে। তবে এখানে একটি কথা আছে, তাদের এটা গ্রহণযোগ্য করতেই পারে। কারণ অনেকে মনে করেন এই এনসিপি রাজনৈতিক দলটি সরকারি রাজনৈতিক দল, এটি কিংস পার্টি, এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব রাজনৈতিক দল। এখন যে দল এই মুহূর্তে ক্ষমতায় আছে, সরকারে আছে, তারা টুকটাক নিয়োগ বাণিজ্য করতে পারে। কি বলেন? আপনার মন্তব্য জানতে চাই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।